হ্যাঁ, সানডেতে একটু চিকেন মাটন হলে একটা মিষ্টি থাকলে মনে হয় ভালো লাগে। তাহলে এটা দেখে নিন কিভাবে তৈরি হয়, তাহলে একবারে ষোলকলা পূর্ণ হয়ে যাবে। কিচ্ছু নেই, একদম সেট করে বানানো হয়ে যাবে। জাস্ট বাজার থেকে গিয়ে 250 রাঙা আলু নিয়ে এলাম, ভালো করে ছাল ছাড়িয়ে এরকমভাবে সেদ্ধতে বসিয়ে দিলাম। ব্যাস 10 মিনিট মতো সেদ্ধ হলো। এবার দেখে নিলাম নরম হয়েছে কিনা। একদম নরম হয়ে গেছে। একটু ঠান্ডা হতে এইভাবে হাত দিয়ে কিন্তু একদম স্ম্যাশ করে নিলাম। ব্যাস মতানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি, 1 প্যাকেট গুঁড়ো দুধ, 1 চামচ ময়দা, অল্প বেকিং সোডা দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। সব ভালো করে মিশিয়ে নিন। এইভাবে যখন ভালো করে মেশানো হয়ে যাবে, অল্প অল্প করে মিশিয়ে এইভাবে একটা সুন্দর ডো বানিয়ে নিন। আঠার মতো যাতে হাতে না উঠে আসে তাহলে একটুখানি রিফাইন তেল দিয়ে দেবেন বা ঘিও লাগাতে পারেন। করে একটা একটা করে ল্যাংচা বা গোলাপ জামুনের শেপ দিয়ে নিন। আর এদিকে চিনির রসটা ফুটিয়ে নিয়েছি। এই বাটির মাপে 1 বাটি চিনি, এই বাটির মাপেই 2 কাপ জল। একটা এলাচ ফাটিয়ে ভালো করে কিন্তু চিনির শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। একটু চিপচিপে ভাব হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিছুটা পরিমাণে তেল। তেল গরম হতেই একটা একটা করে ল্যাংচা বা গোলাপ জামুন ছেড়ে দিন। এরকম কড়া কড়া করে ভেজে তুলে নিতে হবে। নিচের পিঠটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আরেকটা পিঠ ভেজে নিন। ভাজা হয়ে গেলে একেবারেই সাট করে চিনির রসে ফেলে দিন। আর সেকেন্ড স্লটে কিন্তু এইভাবে গোলাপ জামুন করে ভেজে নিচ্ছি। আর এইভাবেই মিডিয়াম গরম রসে ফেলে দিচ্ছি। এরকম সেম কায়দায় সবগুলোকেই ভেজে নিতে হবে। এভাবেই এরা রসের মধ্যে ডুবে থাকলেই একদম তৈরি হয়ে যাবে। আগে অনেকভাবেই গোলাপ জামুন বানিয়ে খেয়েছেন না? এইভাবে একবার রাঙা আলুর তৈরি খেয়ে দেখুন। একটা খেলেই বুঝতে পারবেন এ হচ্ছে বেসামাল। আপনি নিজেকে কন্ট্রোলই করতে পারছেন না, দেখবেন মনে হয় আরেকটা খাই।